আমরা সকলেই জানি বিয়ে মানে হই হুল্লোড় খুনসুটি। বিয়ে বাড়িতে নানান মজার মজার কাণ্ড কারখানা ঘটেই থাকে অনবরত। এখন আবার বিয়ের সিজন, তবে এবার যা ঘটলো তাতে তাজ্জব হয়ে যাবেন আপনারাও। ওদিকে বউয়ের কথা শুনে হেসেই কুপকাত হয়েছেন অনেকে, আবার অনেকে তো বরের নাচ দেখেই বেহুশ। কেউ আবার বিয়ে বাড়িতে খাবারে মাংস কম থাকায় লাগিয়ে দিয়েছে থানা পুলিশ। ওরে অত খাস না রে, খাস না বাবা, এ নাকি আবার নতুন বউ হচ্ছে, দেখো না, লজ্জা পেয়ে খা, লজ্জা পেয়ে খা। নাম্বার 1, অনেকে আছেন বিয়ের পর সবার সামনে বউকে কোলে তুলে নিয়ে নাচানাচি করেন। এর জন্য কিন্তু বেশ সাহস আর শক্তির প্রয়োজন হয়, যেমন এই ভাইটির আছে। কিন্তু শক্তি যদি থাকে এই ভাইটির মতো, তবে এমন হওয়াটাই স্বাভাবিক। বেচারি বউ কি লজ্জাটাই না পেল। গলি গলি তেরি লজ্জালি। নাম্বার 2, এবার এই মশাইকে দেখুন, যে কিনা বিয়েতে চলে এসেছে প্যান্টের চেন না লাগিয়ে। ভাই রে ভাই, এত তাড়াহুড়া কিসে? তোর বউকে কেউ নিয়ে যাচ্ছে নাকি? আর এদের কথা কি বলবো, এটি কি বিয়ে নাকি পিটাপিটির যুদ্ধ চলছে কে জানে। নাম্বার 3, এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে। আসলে বৌভাতের অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়ার অভিযোগ থেকে বিতর্ক শুরু, বাদবাকিটা কথা কাটাকাটি থেকে হাতাহাতি, এমনকি লাঠালাঠি পর্যন্ত শুরু হয়ে যায় বিয়েতে। শেষ পর্যন্ত পাত্রের একজন অভিভাবকের মৃত্যুতে শেষ হয় এই যুদ্ধ। ভাবতে পারছেন, মারামারির শেষে কনে এবং কনের বাবা সহ মোট 22 জনকে পুলিশের কাছে সঁপে দেওয়া হয়। এদের মধ্য থেকে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাই, যারা এখনো বিয়ে করেননি তারা প্লিজ মাংস বেশি করে রাখেন বিয়েতে। নাম্বার 4, মেয়ে যখন অনেক সাধনার পর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যেতে পারে, তখনই বোধহয় খুশিতে সে এমনটা করে। বোন, আস্তে চাল ফেক, এত তারা কিসের? নাম্বার 5, বিয়ের দিন সকাল থেকে উপোস করে থাকতে হয় বর কনেকে। নানা সাজ ও কাজের জন্য খাওয়ার সময় মিলে না অনেক সময়। যদিও সারাদিন বিয়ের জন্য না খেয়ে থাকে বলে রাতে তাদের খাওয়ার এনার্জি বেড়ে যায়। তাই তো বিয়ের শেষে বরকনে একসঙ্গে খেতে বসেছে, আর খেতে বসে একেবারে আয়েশ করে মাংসের হাড় চাবাচ্ছেন কনে। আর সে নতুন বউ বলে তাকে লজ্জা করে খেতে বলায় তার অকপট জোর গলায় বলছেন স্বয়ং কনে, আমার বিয়েতে আমি লজ্জা করে খাবো কেন? আচ্ছা, দেখো না, লজ্জা পেয়ে খা, লজ্জা পেয়ে খা। নিজের বিয়ে বলে কথা, সবার প্রথমে পরম তৃপ্তিতে বর বউয়ের খাবার কথা, এর মধ্যে লজ্জার কি আছে? ঠিকই তো, আই অ্যাগ্রি। আচ্ছা, দেখো না, লজ্জা পেয়ে খা, লজ্জা পেয়ে খা। নাম্বার 6, বউয়ের কান্না অনেকেই দেখেছেন, কিন্তু কান্নায় লুটপাট খাওয়া বউকে এই স্টাইলে কোলে নিয়ে যেতে কে কে দেখেছেন প্লিজ কমেন্ট করে জানান। এ কেমন কান্নার ধরন রে ভাই? নাম্বার 7, এইবার আপনাদেরকে দেখাবো এক সাহসী বর, যে কিনা কোনো দ্বিধা না করে সবার সামনে বউকে কিস করে বসলো। আর এটি করে সে বেশি প্রাউড ও ফিল করছে। বেচারি বউ লজ্জায় লাল হয়ে গেছে। নাম্বার 8, সারা জীবন সিঙ্গেল থাকার পর যখন কেউ সুন্দরী বউ পায় তখন তার কি অবস্থা হয় দেখতে চান? এই মশাইকে তবে দেখুন, কি উড়াধুরা নাচটাই না দিচ্ছেন। তবে এটা কোন স্টাইলের নাচ তা কেউ জানলে কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। নাম্বার 9, বর কনেকে কোলে নিয়েছে এমন ভিডিও তো অনেকে দেখেছেন। এবার এই ভিডিওটি দেখুন, যেখানে বউ বরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের মধ্যে কে কে এমন ভাবে বউয়ের কোলে উঠতে চান তারা কমেন্ট করে জানান। কে জানে, হয়তো আপনার বউ কমেন্টটি পড়ে ফেলবে আর আপনার মনের এই স্বাদ পূরণ হয়ে যাবে।
নাম্বার 10, বিয়ের দিন অনেকেই অনেক দুষ্টুমি করে, কিন্তু কিছু কিছু দুষ্টুমি ছেলে মেয়েরা তো মেহমানদেরকেও ছাড় দেয় না। দেখুন, বেচারার ধুতির সাথে চাদর গিট লাগিয়ে ভেঙেছে। নাম্বার 11, বিয়েতে যাওয়ার যখন একদমই ইচ্ছে থাকে না, কিন্তু সেই ঘোড়াটিকে সাজিয়ে জোর করে বিয়েতে নিয়ে যাওয়া হয়, তখন বোধহয় ঘোড়া বরকে এভাবেই লাথি মারে। আহারে বেচারা বর। নাম্বার 12, আমরা অনেক সময় টিভিতে দেখেছি বর কনের মুখ দেখে পালিয়ে যায়, কিন্তু এখন এটি আপনি বাস্তবে দেখতে পারবেন। বরের দৌড় দেখে মনে হচ্ছিল যেন সে কোনো ভূত দেখেছে। নাম্বার 13, প্রায় সবাই বিয়ের সময় কাঁদে, এটা যেন একটা রীতিনীতি, বিশেষ করে কনে আর কনের মা। কিন্তু এই কনে আর কনের মার কষ্ট সবাইকে ছাড়িয়ে গেছে, তাই তো মা মেয়ের ওপরে এইভাবে ঝাঁপ দিয়ে পড়ে মেয়েকে নিয়ে নিচে চলে যায়, সেখানে গিয়ে কাঁদবে বলে। হায় রে হায়। নাম্বার 14, বিয়ের আগে ফটোশুট করতে অনেকেই ভালোবাসেন, কিন্তু নদীতে ফটোশুট করার আগে 10 বার ভেবে নেবেন, তা না হলে আপনার অবস্থা এমনটাও হতে পারে। নাম্বার 15, এইবার দেখুন আরেকটি মজার কাহিনী। বর বউ দুজনই উপরে উঠেছিল আর মেহমানরা ছিল নিচে, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছিল বউয়ের মাথা ঘুরে গিয়েছিল আর বউকে ধরতে যেতে কাহিনী ঘটে গেল। দুজন একসাথে নিচে গিয়ে পড়লো, ধপাস। নাম্বার 16, যারা বেশি লজ্জা পান তারা এখন থেকেই সাবধান হয়ে যান, না হলে কপালে শনি আছে যদি আপনারও এই বোনের মতো বর জুটে। দেখুন, মিষ্টি খেতে না চাওয়ায় কিভাবে ঘাড়ে ধরে খাওয়াচ্ছে বর। ভাই রে ভাই। নাম্বার 17, এই ফটোগ্রাফার মশাইয়ের যেন বউকে অনেক বেশি পছন্দ হয়ে গেছে, তাই তো বরকে সাইড করে সে শুধু বউয়েরই ছবি তুলছে। ভাবটা এমন যেন কয়েক মিনিট আগে দেখা হলে সে এই মেয়েকেই বিয়ে করে নিত। আর এটি দেখে বরের কি রাগ, এদিকে বউ তো হেসেই লুটপাট। নাম্বার 18, মালা বদলের সময় বরকনের দুষ্টুমি অনেকেই দেখেছেন, কিন্তু বরের নাজেহাল অবস্থা খুব কমই দেখেছেন। এই ভিডিওটিতে দেখুন, কনেকে মালা পরানোর সময় তার বান্ধবীরা বরের সাথে মজা করার জন্য কনেকে পেছন দিক থেকে টেনে ধরে, তাই বরের মালা পরাতে একটু সমস্যা হয়। তো কনেরা এমন করলো, এখন বরের পক্ষের কেউ কিছু না করলে কি হয়, তাই তো বরকে মালা পরানোর সময় বরের বন্ধু বরকে পেছন দিকে টান দেয়। আর একই টানের কি ছিরি, এক টানে বর সহ বন্ধুরাও যেয়ে পড়ে নিচে। নাম্বার 19, আগের ভিডিওতে তো তাও বরের বন্ধুরা অঘটন ঘটিয়েছিল, কিন্তু এবার তো বর নিজেই বেশি পাকামো করতে গিয়ে পা পিছলে আলুর দম। নাম্বার 20, বইয়ের কান্না নিয়ে যারা এতক্ষণ মজা করেছেন তাদের জন্য এইবার আছে ধামাকা। দেখুন, এই বরমশাইও কম যান না, কিভাবে কান্না করছে সে, কিন্তু কেন কান্না করছে সেটাই ভাবার বিষয়। এই মেয়ের সাথে আনন্দের ব্যাচেলার লাইফ জলাঞ্জলি দিয়ে বিয়ে করতে হলে বলে। নাম্বার 21, কারেন্ট ডান্স দেখেছেন কেউ কখনো? আসলে কারেন্টের শক করলে মানুষ যেমনটা করে ওঠে, এই মশাই বিয়ের খুশিতে ঠিক তেমনি করছে। সে বউ পেয়ে এতটাই খুশি। বিয়ে মানে কান্না হাসি, অনেক স্বপ্নের বাস্তব রূপ। আবার অনেকের কাছে বিয়ে মানে অনেক দিনের এক স্বপ্নের ভাঙন। কিন্তু বিয়ের দিন যত যাই হোক না কেন, বিয়ের পর সবার উচিত নিজের লাইফ পার্টনারকে সম্মান করা, তাকে বোঝার চেষ্টা করা। কারণ আপনি যখন আপনার লাইফ পার্টনারকে ঠিক মতো বুঝতে পারবেন, তখনই আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, আপনারা খুশি থাকতে পারবেন। এর জন্য হাজার ব্যস্ততার মাঝেও উচিত তার মধ্যে কিছুক্ষণ হলেও সময় বের করা। এমন যদি হতো তাহলেই হয়তো বিয়ে মানে কারো কাছে প্যারা মনে হতো না। ভিডিও
ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।